নমস্কার বন্ধুরা, এই যে আমরা যাচ্ছি। আজকে আমাদের একটা পটলাক আছে, একজনের বাড়িতে আছে, তো যাব। আজকে অনেক আগে মানে টাইম ছিল, এই আধ ঘন্টা তো দেরিই হয়েছে ঘর থেকে বেরোতে। আর ওদের বাড়িটা না অনেক দূর, প্রায় ওই 45 মিনিট মতন লাগে, 45 মিনিট 50 মিনিট মতন যেতে যেতে একটু দেরিই হবে। আজকে আছে শুধু বারবিকিউর উপরে আছে পটলাকটা। আমি করেছি পনির ইয়ে করব, কাবাব করব, শিক কাবাব যেটা, সেটা। আমার ছোনাটা শুধু যায় শুধু বসতে, না খেতে পারে না কিছু না, শুধু কষ্ট কষ্ট কষ্ট। আজকে আমরা সবাই ব্ল্যাক এন্ড হোয়াইট। তোর বাবা শুধু ওং বললেই হলো, হাসির একদম ছটা। আর এটা সেই সেদিনকে মেসিতে গেছিলাম, মেসিস থেকে যে বললাম না ওর জামা কাপড়গুলো কি এনেছি দেখাবো, কিন্তু এখনো দেখাতে পারছি না, শরীরটাও ভালো ছিল না। তো আজকে একটা পরিয়ে মানে বের করিয়েছি। এরপরে আজকে এসে ভাবছি দেখাবো ভিডিওতে যদি টাইম পাই, কেননা একবার পটলাক আমাদের স্টার্ট হলে না কখন শেষ হয় ঠিক নেই। আমি একটা খেজুরের বীজ খেতে খেতে এসছি, খেজুর খাচ্ছিলাম, মুখে বীজটা ছিল। ভুরু সারাক্ষণ কুচকানো, তার বাবা ভুরু ঠিক করে দিচ্ছে, ভুরুটা একদম কুচকে একদম ইয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রচুর ফুল হয়েছে জবা গাছে, সে ফুল হয়েছে মানে দেখার মতন। এই যে এইটা একটা চুটকি গোলাপ, এটা বেশ দেখুন ধরেছে, দেখুন শুধু গোলাপ, চুটকি গোলাপ এটা বেশ হয়। প্রচুর গোলাপ, জবা ফুল, এগুলো গোলাপ না জবা। আরও আছে প্রচুর কুঁড়ি এখনো আছে, ওই শীত হওয়া পর্যন্ত এই ফুলটা ফুটেই থাকে। আর আমার রাইটাকে ছেড়ে দিয়ে যাচ্ছি না, মন টন খারাপ লাগছে, একদম ভালো লাগে না ওকে ছেড়ে দিয়ে যেতে। কিন্তু কি করব, সবার বাড়িতে তো নিয়ে যাওয়া যায় না, ওদের বাড়িতে আবার কুকুরও আছে, যে কুকুর দেখলে ওকে দেখলে খুব চিৎকার চেঁচামেচি করে। গুনগুনকে উঠাচ্ছে, আমি তো তখন জবা ফুলটা দেখাতে এসেছি, কি জবা ফুল ফুটেছে, বড় বড় সব জবা ফুলগুলো। এই যে পাশে জবা ফুল, কুমড়ো কত হয়েছে, চুলগুলো সব এলোমেলো হয়ে গেল। ফুল টুল দেখিয়ে নিয়ে এলাম। দেখুন কি সুন্দর, এইটা এই ফুলটা যখন ফোটে না ভালো লাগে দেখতে। শুধু তো তুলে দিয়েছে গুনগুনকে। আর এখন তেমন ফুল নেই, সব শেষ হয়ে গেছে। আর এই ফুলগুলোও দেখুন সব ঝুরে শেষ হয়ে গেছে। কি ফুটে থাকতো, এর মধ্যে সব শেষ হয়ে গেল কেন কি জানতো। এটা অনেক দিন ধরে ফুটে থাকে, কে জানে। এবার মনে তাড়াতাড়ি ঠান্ডাও পড়ে যাবে জানেন তো, এই শেষ হয়ে গেল। এটা অনেক ফুটে থাকে কেন কি জানি, শেষ হয়ে গেছে, সেই শীত পর্যন্ত টানা ফুটতে থাকে, তো তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আমার রাইটা এত মানে ইয়ে করছে না, ঝুনুপুটি করছে আমার সঙ্গে, সে বুঝতে পেরেছে আমি বেরিয়ে যাবো জানেন। কষ্ট লাগে, ভাল লাগে না, কি করবো বলুন, সব জায়গায় নিয়ে যাওয়া তো সম্ভব নয় ওকে।
যতক্ষণ না গাড়ি বেরোয় ততক্ষণ আমি ঢুকতে পারি না, ঘুর 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 করছি, চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, ভেতরে ঢুকে যায়। গুনগুন কিন্তু তাকিয়ে আছে। আজকে গুনগুনের শরীর খারাপের পরে এই মানে প্রথম বের করিয়েছি ওকে। আর এই সোমবার থেকে কিন্তু ওকে স্কুল পাঠাবো, আর সোমবার থেকে স্কুল যাবে। ও আগে যেহেতু কটার সময়, 7টার সময়, হ্যাঁ আগে 7টার সময় ওর টাইম ছিল, কিন্তু এবারে না আরও আধ ঘন্টা আগে, আধ ঘন্টা কি আরও বেশি, বলে যে 6:23 আনতে আসবে। আর এটা তো টাইম বাবা, অত সকাল। এমনি আগের বারে সেই মানে 7টার সময় গাড়িতে বসতো, আমাকে উঠতে হতো 5টা, আর এখানে 5টা মানে শীতকালে ধরুন ইন্ডিয়াতে 3টা হবে, মানে এত ভোরে উঠতে হতো। মানে গুনগুন চলে যেত স্কুলে, 7টার সময় স্কুলে চলে যেত, তখনও সূর্য উঠতো না, তা আরও আমাকে 1 ঘন্টা মানে আগে উঠতে হবে এবারে। তাতেও সামলাতে পারতাম না, 7টার সময় ওর গাড়ি আসতো, তাতেও সেই মাথায় মাথায় কাজ শেষ হতো, অবস্থা খারাপ হয়ে যাবে। 7টা বেশ সুন্দর টাইম ছিল। আমার ওকে প্রথম নিয়ে হয়তো সবাইকে নিতে যাবে না কি জানি, প্রত্যেকবারে হতো কি সবাইকে নিয়ে ওকে তারপরে নিয়ে স্কুল যেত, এবারে মানে ওকে নিয়ে তারপর সবাইকে আনতে যাবে। বড্ড তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে সেই আগের বাস যে ড্রাইভার, ও মনে নাও থাকতে পারে, প্রত্যেক বছর থেকেও চেঞ্জ হয়, বাসটা চেঞ্জ হয়, সবকিছু চেঞ্জ। ও তাকিয়ে আছে। আজকে আর ওকে ছুটি করিনি, বেশ সুন্দর করে একটা খোপা করেছি, উপরে উঁচু করে খোপা করেছি। এখনকার এখানে সব বাচ্চাগুলো সব উঁচু উঁচু করে খোপা করছে, আমিও তাকে একটা করে দিলাম। ও করলে আরো ভালো করে করতো, আর মাথা একটু ঝাঁকুনি দেয়, তো ওই খোপা করতেই আমার হাত মানে ব্যথা করিয়ে দিয়েছে। যাই হোক, করে দিলাম একটা খোপা। এখনকার বাচ্চাগুলো বেশ অন্য টাইপের, সেই উপরে উপরে একটা ছোট্ট করে খোপা করে, আর ভালো লাগে, একটু অন্য টাইপের সাজে। তা আমি তো আর করতে পারবো না ওদের মতো, তা আমি একটু খোপাটা করিয়ে দিলাম। ওদের বাড়িতে না অনেকটা দূর, মানে আমাদের পৌঁছতে অনেকটা টাইম লাগবে, 35 মিনিট এখনো লাগবে। আর আমরা যেখানে চলে গেছি সেই জায়গাটা মানে এখন, আগে যেখানে আমরা থাকতাম সোমবারকে, সেখানে সবাই কাছাকাছি থাকতো, এবার ঘর কিনে না সবাই সেই দূরে 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 হয়ে গেছে, বেশ দূর। এই দেখুন এখন মানে সূর্য ডুবানোর এখন 1 ঘন্টা বাকি আছে বলো ডুবতে, কারণ ওই মানে সন্ধে পড়তে পড়তে রোদ হয়ে যাচ্ছে, রোদের তেজটা কমে গেছে এখন। আমি ওই লেবুর আচার করছি, তো আমি সুব্রতকে বারে বারে বলছিলাম, হলো দেখো লেবুর আচারগুলো না বাইরের থেকে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আমরা পৌঁছে গেছি, আর 5 মিনিট লাগবে ওদের বাড়িতে পৌঁছতে, তো তখন আর ভিডিও অন করবো না। তো ঘুমও পেয়ে যাচ্ছে, অনেকটা রাস্তা, ঘুমও পেয়ে যাচ্ছে, বলতে গেলে এরকম ঝুঁকে ঝুঁকে এলাম। গুনগুন কিন্তু তাকিয়ে আছে এখনো, দেখছে সব। তো পৌঁছে যাব, তো চলুন আজকের মতো বিদায় জানাচ্ছি, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।